আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটু গল্প বলবো, যেটি আমাদের প্রত্যেক জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি গল্প, যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাপানে প্রতি 10 জনে একজন একাকী মৃত্যুবরণ করে। একটি রুমে মরে পচে গেলে গন্ধ বের হলে লোকে জানতে পারে এই ঘরে একাকী বাস করা বৃদ্ধটি মারা গেছে। পোকা মাকড় মশা মাছিতে ভরপুর এসব মৃতদেহ পরিষ্কারের জন্য জাপানে গড়ে উঠেছে সাফাই নামক অসংখ্য কোম্পানি। মৃত্যুর আগে অনেক বৃদ্ধ এসব কোম্পানির সাথে চুক্তি করে, যাতে তারা মৃত্যুর খবর পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং আত্মার শান্তির জন্য প্রার্থনা করবে। শান্তিতে মরা কত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখুন। আধুনিক সমাজে সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু শুধু একাকিত্ব গোছানোর মানুষ নেই। ছোটবেলায় আমাদের শোভা কলোনিতে দেখতাম মানুষের কত একটা মেলামেশা ছিল। এখন কিছু নেই। ঈদ কোরবানও এখন আর সেই আমেজ নেই। শহরের কথা কি আর বলবো, কাছে থেকেও যেন অচেনা। এক রিক্সা চালককে একটা লোক বলছে, ভাই ওখান থেকে এখানে কত আছে, রাস্তা তুমি এত ভাড়া বলছো কেন? রিক্সা চালক বলল, দেখা গেলে কি সব কিছু কাছে বলা যায়? চাঁদও তো দেখা যায়, কিন্তু কত দূরে। সত্যি ভাই, মনে হচ্ছে খুব কাছাকাছি আছে, কিন্তু সবাই কাছে থেকেও অনেক দূরে সরে গেছি আমরা। ফেসবুকের চ্যাট খুলতেই সব আপন বন্ধুরা নীল হয়ে জল করে জ্বলছে, কিন্তু খবর নেওয়া হয় না। কারণ এমন খবর নিয়ে কি হবে যে খবরে গায়ের গন্ধ পাওয়া যায়। পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে, কিন্তু হাতের দৈর্ঘ্য এত বেশি যে প্লেন দিয়েও ওপাশ থেকে ওপাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখন সমাজে একাকী। মরে যাওয়া বাবাগুলোকে দেখি, মরে যাওয়া খবরে তার সন্তানেরা দেশে আসতে পারে না। ইউরোপে ল্যাটিন আমেরিকার কোনো দেশ থেকে ভিডিও করলে বাবা শেষকৃত্য দেখে জন্মদাতার বিদায় অবলোকন করে।